আল্লাহ রসুল বলেছে বিয়ার মধ্যে আল্লাহ বরকত দেয়। দেখবা দেশের মধ্যে, বিশ্বের মধ্যে বা এলাকার মধ্যে যারা বিয়া করছে তারপরে সফলতা হয়েছে। কথা কোন ঠিকই না? বিয়া করার আগে সফলতা হয় না। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের পরিপূর্ণতা। সুবহানাল্লাহ কোন। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাবাত ফালইয়াতাজাওয়াজ। আল্লাহ রাসূল বলছে, হে যুবক যুবতীরা, তুমি পরিপূর্ণ যুবক হয়ে যাও। তোমার বিয়ার যদি উপযুক্ত, তাড়াতাড়ি বিয়া করো। 14 ফেব্রুয়ারি ভালোবাসা করো না। কথা বল ঠিকই না? ওইটা ভালোবাসা না, ওইটা সর্বনাশা। কথা বল না কেন? ওইটা তোমার সর্বনাশা। কারণ আজকাল সর্বনাশার আগুন ধরছে। ভালোবাসা অফার দিছে গাছতলায়, বাসতলায়। আগেকার দাদা নানারা পাত্রী দেখতো, বাপেরা যা বিয়ে করে নিয়ে আসতো, কেলিনি হলে সংসার করতো। কথা বল ঠিকই না? পেট থেকে 10টা 12টা বাচ্চা হয়েছে। তখন ভালোবাসা ভ্যালেন্টাইন ছিল না, 31 নাইট ছিল না। আর এখন ভালোবাসার অফার দেয়, কোটি কোটি টাকা ব্যয় করিয়া গাছতলা বাসতলা থেকে বিয়ে করে নিয়ে আসি। সকালবেলা বউ নিয়ে আসে, বিকালবেলা বউ নেই। কথা বল ঠিকই না? কারণ হলো কি, ওটা মিথ্যা কথা, কোনো ভিত্তি নাই। কথা বল ঠিকই না? এই জন্য আল্লাহ রসুল বলছে, তুমি যুবক যুবতী হইছো, তাড়াতাড়ি বিয়া করো। বিয়ার অফার দাও। বিয়ার অফার তুমি যুবককে দিও না, বাবারে সাহস করে বলো, দুলাভাই বলো, কিন্তু বোনেক বলো, আমি বড় হয়ে গেছি, তাড়াতাড়ি বিয়া দাও। যুগ জামানা ভালো না। কথা বল ঠিক কিনা? বিয়া করলে কি হবে? আগাসালিল বাসার ওয়াহফাজু ফুরুজাহুম, চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আল্লাহু আকবার বলেন। আমাকে একজন যুবক বলতেছে, হুজুর, বর্তমান জামানায় 90% যুবক আর যুবতী বিয়া করার আগে বিয়ার বাসর করে ফেলে। আমাকে বলতেছে একজন যুবক, বলছে বর্তমান জামানা কত ভয়ঙ্কর, বিয়া করার আগে বাসর করে ফেলছে। এরকম যুবক যুবতী সমাজে আছে না নেই? জোরে কন, জোরে কন। যুবক ঠিকই বলছে। ও বলতেছে, হুজুর, এই গুনার থেকে আমিও পবিত্র না, কিন্তু আপনার জুমার নামাজের বয়ান শুনিয়া আমি তওবা করেছি। মাঝে মাঝে যদি আমার ওই গুনার কথা খেয়াল হয়, আমার মনে হয় আমি আত্মহত্যা করে মরে যাই। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সতীত্বের একটা হেফাজত আল্লাহ দিছে। কথা বল ঠিক কিনা? খবরদার তুমি সতীত্বটা নষ্ট করবো না। যুবক যুবতীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে বানাইছে, তোমার জোড়াও রাখছে। তুমি যদি ভালো হও, তোমার ভালো একটা বিবি আল্লাহ মিলিয়ে দিবি। আলহামদুলিল্লাহ। আর যদি তুমি ডেটিং ফেটিং হয়, সেরকম মিলে দাবি। কথা আমার লম্বা হচ্ছে, কষ্ট পাচ্ছে নাকি আপনারা? এবার তখন বলছে, ঠিক আছে বিয়া তো করতে হবে, তাহলে মাপ চাই, বিয়া করি বা বিয়ে করবো তো ঠিক আছে, শর্ত আছে, আমার মিয়া কিন্তু কাইলেনি। সর্বনাশ কয় কি, কালো মিয়া বিয়ে করবে স্যার এখন পুরুষেরা, বা সাদা ধবধবা লাগবে। আরে এখন তো 3 মাসে কালিনীকে ফর্সা করা হয়। কথা বল ঠিক না? কালো মিয়াকে 1 ঘন্টায় ফর্সা বানান দেওয়া যায়। কথা বলেন? শোনো একটা ভালো কথা, তোমরা যুবকরা শোনো। তোমাদের যেহেতু বন্ধু আমরা, তোমাদের মহব্বতের আমরা একটা ভালো বুদ্ধি দিয়ে দেয়, করবো নাকি? তুমি ঠকবা না, ঠকবা না, বলবো। যারা বিয়া করে তারা হাত তোলো, দেখি হাত তোলো। বিয়া করে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ বলে, এই ঠকবো না। বর্তমান যুগে ডিজিটাল কায়দা ঠকায়, কালো মিয়ারে ফর্সা বানায় দিয়ে বিয়ে করে বাসর রাতলে এসে সকালবেলায় গোসল করলে, হাই রে কালে নিয়ে কালে মনটা খারাপ। কিরে বন্ধু কি খবর? কপাল পুরছে রে। কথা বল ঠিক কিনা? কিন্তু কোনো ভালো কথা শোনো, যখন পাত্রী দেখতে যাবে তখন কি করবা? সূরা ফাতিহা কও। সূরা ফাতিহা তো মুখস্থ করতে পারে, যে কালেমা আগের থেকে মুখস্থ নানি যদি করে দেয়, কালেমা মুখস্থ কর, ধরবি তোকে। কথা বল না কেন? সূরা ফাতিহা কিছু সূরা না ধরে সূরা ফাতিহা কলে সূরা ফাতিহা মুখস্থ করে নেয়। কিন্তু আসল কথা কেউ জানে না। তুমি যাকে জিজ্ঞাসা করো, তুমি সুন্দর করে একটু উজু করো তোমার সামনে, বর বলবে, বর মিয়াকে দেখা যায় আছে, যেই বিয়েকে বিয়া করবা তাকে তুমি দেখা যায় আছে, তোমার দুলা ভাই দেখতে পারবে। কথা কান ঠিক না? বন্ধু দেখতে পারবে, কিন্তু বিয়া করার আগে 50 জন নিয়ে পাত্রী দেখতে যায়। কথা হয় ঠিক না? কয়জন আসবে? এটা 50 জন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়ে করার আগে 50 জন নিয়ে পাত্রী দেখে, পাত্রী পছন্দ না চলে আসে, তাহলে মিয়ার পক্ষে কষ্ট। কথা কোন ঠিক কিনা?
এরকম ভুল করবেন না। আবার বিয়া করার পরে কয় আপনার বাড়িতে আমরা আসতেছি, কয় 200 জন, 200 জনের কথা আবার 250 জন 300 জন আসে, কথা বলেন ঠিক না? এইটা না, বিয়া ওলিমা করা সুন্নাত, এটা আপনার বাড়িতে করেন, একটা পবিত্র মোবারক কাজ আপনি করেছেন। আপনার বাড়িতে 3টা গরু জবাই করেন, খাওয়ার মানুষ সমস্যা নেই, কিন্তু মিয়ার বাড়িতে চাপ দেওয়া যাবে। হ্যাঁ, রাজি থাকো। বা চাপ কি হুজুর 5 লাখ টাকা দিতে হবে, দিবেন, নাহলে বিয়া করবো না। একটা 1+ না R15 হোন্ডা, কথা বলেন ঠিক না? এগুলো করে বিয়া করলে শ্বশুরে মনে কষ্ট দিয়া শ্বশুরে বেটিক বাড়িতে নিয়ে আসা শান্তি পাওয়া যাবে। ভালো করে বোঝো, কথা বল ঠিক না? এই জন্য মুসলমান কবির করে এমন দেন, কষ্ট পাচ্ছেন নাকি? তোদের বুদ্ধি হলো, যখন কন্যা দেখতে যাবা কন্যাকে বলবা আমার ঘরের সংসার তুমি করবা, ঘর ভালো তার সব ভালো। ঘরে যদি নেককার বিবি থাকে, নামাজি বিবি থাকে, পর্দানিশী বিবি থাকে, ছেলেটা যদি হাবা গোবা হয় তার বউ চালায় না, কথা বলেন ঠিক কিনা? ওটা পাওয়ার হাউস। তাহলে তুমি ঘরের মধ্যে পাওয়ার হাউস হবে, মানে তুমি এরকম পাওয়ার হাউস হয়ে না দেখে পাড়ার মানুষ তোমাকে দেখে সুন্দর জবর করে না, পর্দা করবে। কিন্তু আমার কাছে প্রথম শর্ত হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহ রাসূল বলেছে মায়েরা জান্নাতে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে তারা। তুমি নামাজ পড়তে পারো, হয় পারি, তাহলে তুমি ওযু করো। যদি মেকআপ করে আসে, ওযু করলে মেকআপ থাকবে, কথা কন? তাহলে তুমি ধোকায় পড়বা না, কথা বল ঠিক না? পাত্রী যদি কাছে আসে বলে ওযু করো, তুই সুন্দর করে ওযু করে মেকআপ থাকবে না। আর যে সুন্দর করে সুন্নত তরিকা ওযু করে সে সুন্দর করে নামাজ পড়তে পারে, কথা বল ঠিক না? আর নামাজি বিবি ঘরে নিয়ে আসবে, ওই ঘরটা হবে জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার কর। ও মাসে মাসে কবে না আমার এমবি ফুরে দাও, এমবি ফুরে গেছে কবে না, কথা বল ঠিক কিনা? ওয়াইফাই লাইন আনে তাই কবে না? ও বলবে স্বামী রে ফাতেমার একটা জীবনী নিয়ে দাও, আয়েশার একটা জীবনী এনে দাও, কথা বল ঠিক কিনা? কারণ আমার পেটের মধ্যে রাজধানী, মা ভালো তার ছা ভালো, গাই ভালো তার দুধ ভালো, কথা বল ঠিক কিনা? নদীর জল ঘোলা ভালো। কিন্তু শোনার একটা কথা, আমি অন্যদিকে যাবো, তোমরা কষ্ট পাচ্ছ নাকি? জীবনে 4টা জিনিস বিশ্বাস করবে না, কয়টা? জোরে গাও। 4টা জিনিস জীবনে বিশ্বাস করবে তো ঠকবা। 1 নম্বর নদীর পারে বাড়ি, যদি বাড়ি ভাঙবে না থাকি তো শেষ, কথা বল ঠিক না? 2 নম্বর ব্রেক ছাড়া গাড়ি, উঠবা তুমিও মরবা, ড্রাইভার মরবে, প্যাসেঞ্জারও শেষ, কথা বল ঠিক না? 1 নম্বর নদীর পারে বাড়ি, কখন বান ভেঙে দেবে, আগের থেকে ভেঙে নিয়ে এসো। 2 নম্বর ব্রেক ছাড়া গাড়ি। 3 নম্বর বলবো নাকি? কষ্ট পাচ্ছ তোমরা? 1 নম্বর নদীর পারে বাড়ি, 2 নম্বর ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নম্বর পর্দা ছাড়া নারী। পর্দা ছাড়া ও কখন যে অ্যাক্সিডেন্ট করবে তোমাকে টেরি পাবা না, কথা বল ঠিক কিনা? এই জন্য বেপর্দা নারীকে বিয়ে করা যাবে যাবে। তাহলে বিয়ে করবো কাকি? অনেক পর্দাওয়ালা মহিলা আছে, মহিলা মাদ্রাসা ছাত্রী, কথা বল ঠিক কিনা? তোমার ঘর সুন্দর করবে, বলে কেমন করিয়া? সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমাতুজ জাহরা আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, সমস্ত নারীদের জান্নাতের সর্দারনি ফাতেমাতুজ জাহরা। ফাতেমা তখন আলীকে বলতেছে, ওগো আলী, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির আপনি করে দেন। কি স্বপ্নের তাবির বলো? গতকাল আপনার সঙ্গে আমি সোমবারে সেহরি খায়া ঘুমায় পড়ছিলাম, রাত্রিবেলায় ঘুমের ঘরে তাকায় আমি দেখতে পারি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে ডাকতে বলছে, কলিজার টুকরা ফাতেমা, মা আমার জামাইয়ের সঙ্গে সেহরি খায়া ঘুমায় পড়েছো, সেহরি খায়া ঘুমায় পড়েছো, ঘুম থেকে উঠে নামাজ পড়বা, আর অপেক্ষা থাকো মাগরিবের নামাজে আজান হয়ে যাবে, আমি তোমার বাবা আমার সঙ্গে জান্নাতের দস্তরখানা তুমি ইফতার করবি। আলীকে যখন এই কথা বলতেছে, আলী তো এলেমের দরজা, কথা বলেন ঠিক না? নবী বলছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি হলাম মদিনার এলেম, আর এলেমের দরজা হলো আলী। এত এলেম আল্লাহ আলীকে দান করেছে। আলীকে যে বলছে, ওগো পানের স্বামী, গত রাতে স্বপ্ন দেখেছি
আমার বাবা এসে আমাকে বলতেছে, ফাতেমা জামাইয়ের সঙ্গে সেহরি খায়া ঘুমায় গেছো, কিন্তু ইফতার করবা আগামীকাল আমার সঙ্গে জান্নাতের দস্তরখানা। এ স্বপ্নের তাবির কি হবে? আলী ডাক ডাক কয়, পারের স্ত্রী রে, আমার দুনিয়াতে ভালোবাসার সূর্যের প্রদীপটা নিভে যাওয়ার ঘোষণা এসে গেছে। আমার দুনিয়ার একজন ভালোবাসার প্রদীপ ছিল, সেই ফাতেমা জীবনে কোনোদিন আলীর প্রতি মুখ লাগা লাগা কথা কয় নাই। বিশ্বনবী বলছে, এ ফাতেমা রে, এমন একটা স্বামীর ঘরে তোরে দিলাম যার নাম আলী। আলী যদি তোর প্রতি খুশি থাকে, আমি নবী খুশি। আল্লাহু আকবার বলেন। আর আলী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি কিন্তু নবী তোর প্রতি অসন্তুষ্ট। তোর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু মুক্তি দিতে পারবে না। এবার ফাতেমা স্বামীর পাটা ধরে কয়, ওগো পানের স্বামী, তাহলে আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। কয়, কি ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত হলো, আমি যদি মারা যাই, রাত্রেবেলা মারা গেলে রাত্রেবেলা আমাকে দাফন করে দিবা। কোনো মানুষকে ডাকার দরকার নাই, কারণ আমি জীবনে আমার চেহারাটা অন্য পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বিশ্ব নবীর কন্যা, আমাকে রাত্রে রাত্রে বেলায় তোমরা দর্শন করে দিবা। 2 নম্বর হলো, ওই যে ঘরের মধ্যে সুন্দর করে আমি আটার খমরি করে 1 সপ্তাহ বা 7 দিন 8 দিনের খাদ্য জোগাড় দিয়ে গেলাম, এগুলো খাবেন। আর আপনি খুঁজে খুঁজে একটা ভালো মেয়ে পাইলে বিয়ে করে লইবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার ঘরে বউ যদি মরিবার লাগে, ক্যান্সার হয়েছে, যদি তোমার কোনো আবদার একটাই, আমি মরে গেলে তুমি যেন বিয়ে করো না, আমার 3টা বেটি। কথা কন ঠিক কিনা? ওগুলা কে দেখবে? না না, ফাতেমা জাহরা বলতেছে, পানের স্বামী, রাত্রিবেলা আমাকে দাফন করে দিবা, আর আমি মরে গেলে তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করে লইবা। হাসান হোসেনকে একটু দেখে দেখে রাখবা। ফাতেমা জাহরা সমস্ত ঘরের কাপড়গুলো গুছ করাইয়া, ফাতেমা বৈকাল বেলা হাসান হোসেনকে কাছ থাকতে কয়, আয় বেঠায়, কলিজার টুকটাকে আদর করে ডাকতে কয়, এখন যা তোর নানার রওজার পাশে চলে যা। হাসান হোসেন যখন একটু বিরক্ত করতো, ফাতেমা ওদের কি নানার কাছে পৌঁছা দিত। আমার নবী হায়াতুন নবী, আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইন যখন নবী রওজার পাশে আসতেন, ওরা বীর 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 করে নানুলাতি কি কথা বলতো দুনিয়ার কেউ জানে না। বৈকাল বেলা হয়ে আসছে, ফাতেমা ডাক ডাকা, এ হাসান হুসাইন, যা তোর নানার বাড়ির কাছে চলে যা, রওজা চলে যা। হাসান হুসাইন রওজার কাছে চলে আসছে। ফাতেমা আলীর পাওটা ধরছে, ধরে কয়, পানের স্বামী রে, আব্বাজান হুজুর বলেছে, স্বামী যদি বিবির প্রতি সন্তুষ্ট থাকে, স্বামী যদি বিবির প্রতি রাজি হয়ে যায়, তার কবর জান্নাতের বাগান হবে। ওগো পানের স্বামী, তুমি আমাকে বলো, আমি তোমার প্রতি রাজি ছিলাম কিনা, আমার প্রতি তুমি সন্তুষ্ট কিনা। ঝড় ঝড় করে চোখের পানি ফেলা আলী ডাক দেয়া কয়, যেদিন থেকে তুমি আমার ঘরে আসছো, সেদিন থেকে বাহিরে আমি তরোয়ালে আঘাত খাইছি, যুদ্ধের ময়দানে বল্লমে আঘাত খাইছি, ক্ষত বিক্ষত হইয়া ঘরে যখন ঢুকছি, এমন ভালোবাসা দিছ, সব ব্যথা মুহূর্তের মধ্যে ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। তাসরু ইদা নাজারা, নেককার বিবি সে, যার চেহারা দেখে তাকাইলি স্বামীর কলজা ঠান্ডা হয়ে যাবি। স্বামী যে আদেশ করবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়া স্বামীর আদেশে ফলো করবে। এ আমার মারা ভালো করে শোনেন, আর যদি ফাতেমা স্বামীর কাছ থেকে বিদায় লইতেছে, বিদায় দিয়া দাও স্বামী, বিদায় দিয়া দাও, পারলে একটা বিয়া করে লও, আমার হাসান হুসেনকে একটু দেখে রাখিও। বিদায়ের মধ্যে বলতেছে, আমি যদি রাত্রে মারা যাই, আমার লাশটা মানুষকে দাওয়াত দেবেন না, আপনারা পাড়াপাশি সন্তান লইয়া কবরের মধ্যে আমাকে দাফন করে দিবি। ফাতেমা জাহরা এরকম বিদায়ের মধ্যে আসতেছে, কবর থেকে ডাক ডাকা, হাসান হোসাইন রে, নানুকে বাসে আর আসবি না, তাড়াতাড়ি বাড়িতে চলে যা, তোর মাকে আর জীবনে সোনার চেহারা দিন দেখবি না। হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে আসছে, আয়েশা দেখে ফাতেমা জাহরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে।
আলী মাথার বোতল, আসমান ভেঙে পড়েছে। হায় রে, আমার কাছে ওসিয়ত করেছিল কাউকে না ডাকিয়া গোপনে গোপনে আর ফাতেমার লাশটা দাফন করার জন্য। কিন্তু হাসান হোসেন আমি মিলে কেমনে পাবো? একটা খাট ধরতে 4 জন লোক লাগে, কথা বল ঠিক কিনা? রাত্রি গভীর হয়ে গেছি, রাত্রি গভীরে কেতাবে আসছি, ঘরে দরজা কে যেন লক করতেছে। আলী রে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হযরত আলী বলে, এত গভীর রাতে কে তুমি? আমি আবু যার গফারি। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলতেছে, আবু যার গফারি কেন আসছো? কেন আসবো না, গত রাতে ঘুমাইছিলাম, বিশ্ব নবী আমাকে ঘুমের মাধ্যমে দেখে দিল, আবু যার গফারি রে, জীবনে তোর সব ত্যাগ করে আমার খেদমত করেছিল, আজকে একটা খেদমত তুই কর। আমার ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ফাতেমার জন্য একটা কবর খনন করে ফাতেমাকে দরবার ব্যবস্থা করে দে। এই জন্য আমি আসছি। হযরতে আলী দরজা খুলে দিছে, একটা কোদাল লইয়া হযরতে আলী থেকে হযরতে আবু যার গফারি কবর খনন করতে গেছে। কবর খনন করে কমপ্লিট করিয়া কবরে ডাক ডাকা কবর, এমন একটা লাশ আসতেছে, নাম তার ফাতিমা। খবরদার বেয়াদবি করবি না, উনি হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর কন্যা হযরতে আলী কারিমুল্লাহ আজহারের স্ত্রী। খবরদার বেয়াদবি করবি না। কিতাবের বাতাসি কবরে জুবান খুলে যায়। আল্লাহু আকবার বলেন। কবর থেকে ডাক দেয়, আমি ফাতেমা চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, নবীর কন্যা চিনি না, আলীর বিবি চিনি না। আমার কাছে যে নেক আমল নিয়ে আসবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। আর আমার কাছে যদি কোনো বেপরদা আসি, কোনো পাপি তাপি আসি, এক পাশের হাত আর এক পাশে ঢোকায় দিব। কবর যদি বেনামাজি যায়, 99টা করে সাপ একজন বেনামাজি কবর দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কবর বড় কঠিন ঘর, সবই তোমার হবে পর, কেমনে সে তাই রবে শুয়ে শুধুই মাটির বিছানা। চিন্তা তুমি করো না, ওই কবরে কি যাইবা না। ওই কবরে সবাই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবরে পুজিল তৌফিক দান করুন, আমিন বলেন। এবার ডাকতে বলতেছেন, ও যুবক, আমার মিয়া কিন্তু কাইলে, মনে আছে নাকি? হলে হলে কালে সমস্যা নাই, মহিলা তো, কথা বলতে কিনা? 2 নাম্বার গুণ, আমার মিয়া চোখে দেখে না, কানা। এইবার কাম সারছে। কালে হলে চলে, কানা হলে কি চলে? কানা বউ যদি গায় বর বাতালিয়া বিয়ে করতে গেছে, দুলাভাই মিয়ার কোয়ালিটি, মিয়া তো ভালো মোটামুটি, কিন্তু 2 চোখ নাই। বর কই তাড়াতাড়ি, দুলাভাই চলেন তো বাড়িতে যাই, কথা বলতে কিনা? 3 নাম্বার গুণ, আমার মিয়া খরা। 4 নাম্বার আমার মেয়ে বোবা। 1 নাম্বার কালা, 2 নাম্বার কানা, 3 নাম্বার বোবা, 4 নাম্বার খরা। এই এতগুলো খারাপ গুণ লিয়া কোনো যুবক বিয়ে করবে চাবে, কিন্তু বিয়া না করলে মাপ দিব না। মুরব্বী বলতেছে, এবার মুসা জঙ্গি চিন্তা করে গেছে, হাইরি মাপ না নিয়ে কবরে গেলে কবরে আযাব, হাসরে আযাব, কথা কোন ঠিক কিনা? বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক ছাড় দিবে না। আর যদি হক কালিয়ানি, যদি বোবা কানা লুলা হয়, দুনিয়াতে বিয়া করমু, মাফ চাইয়া জান্নাতে হুর নুর নেমু, কথা বলতে কিনা? জান্নাতে 70টা করে হুর আল্লাহ একজন যুবককে দিবে। মারহাবা কও। যারা জীবনে অপবিত্র হবে না, নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নামসাকু, তারা গান গাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হুরেরা গান গাবে। দুনিয়ার পোষা গান সে তুই পাগল হইও না, কথা কোন ঠিক না? দুনিয়ার পোষা ব্যান্ড বাজি বাদ দিয়ে তুই পাগল হইও না, ওরা গান গাবে। আরেকটা কথা আছে, সূরা তিন সূরা কবে, ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা, সুন্দর করে হুর গেলমান নাচবে। এক একটা জান্নাতি পুরুষের সঙ্গে 70টা করে আল্লাহ হুর দিবে। যে একটা হুর যদি দুনিয়ার মধ্যে তাদের আসলের একটা আঙ্গুলের ইশারা দেয়, দুনিয়ার চাঁদ সূর্যের আলোগুলো ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকার বলেছি, জান্নাতের একটা হুর যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সমস্ত সাগর আটলান্টিক মহাসাগরের পানিগুলো আর তোর মেশকো চাইতে সুঘ্রাণ হয়ে যাবে।
ওরা কোনোদিন অপবিত্র হবে না, ওদের হায়াস্তে পাস নাই, নাকে ময়লা নাই, কানে ময়লা নাই। ওই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দুইটা হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন কন। দুইটা আমল করতে হবে। কয়টা? জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল? দুইটা আমল কোরআনে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। গণ মায়া ভরা রঙিলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা। বিয়া করতে গেছে সুখ পাওয়ার জন্য, বাসরাত হয় নাই, বইটলে আস্তে আস্তে টেনে অ্যাক্সিডেন্ট করে বরযাত্রী সহকারে মারা গেছে, এমন প্রমাণ হয়েছে কি হয়নি? কথা বলেন। মায়া ভরা রঙিলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা। মায়া ভরা রঙিলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা। জান্নাত তোমার আসল ঘর, জান্নাত তোমার আসল ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ভরা রঙিলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা। ঠিক না? জোরে কোন ঠিক না? জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথে তোমার শহীদি মরণ। আল্লাহর রাহে শহীদ হলে, দিনের রাহে শহীদ হলে ওগো জান্নাত পাবে তুমি। মায়া ভরা রঙিলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা। জান্নাত তোমার আসল ঘর, জান্নাত তোমার আসল ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ভরা রঙিলে পৃথিবী নয় তো সুখের ঠিকানা। মারহাবা বল। আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতেছে সমস্যা নাই, তারপরে মাফ চাই। ইমানদার দেখেন, আল্লাহু আকবার বলেন। বিয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাসরাতে চলে গেছি। বাসরাতে যাওয়ার পূর্বে বিবি তো আগেই বাসরাতে যায়। বর ঢুকতে গিয়া মোসা জঙ্গি ঘরে ঢোকার আগে সুন্নত তরিকাকে সালাম দেওয়া। ঘরে ঢোকার আগে কাকে কি দিতে হয়? দেন সালাম, সালাম দেন। কাউয়া সাথে সালাম দেব, আস্তে বেশি বেশি সালাম দেব ইনশাআল্লাহ। আগে সালাম দেবেন, আগে জান্নাতে যাবেন। যারা বেশি বেশি সালাম দেয় একটা রোগ দূর হয় না। রোগ মানে হিংসা, রাগ, এগুলো থাকে না। আল্লাহু আকবার বল। এবার ঘরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। মুসা জঙ্গি ঘরে সালাম দিচ্ছে, বউ আছে ঘরে, কালেনি কানা মুলা। কথা বল ঠিক না? শ্বশুর কইছে, কিন্তু যে সালাম দিছে ঘরের কোণ থেকে এত মিষ্টি সুন্দর কণ্ঠে জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মুসা জঙ্গি কয়, কি রে শ্বশুর না বললো আমার বিবি বোবা, কিন্তু এত সুন্দর করে সালাম। দেখি তো, পর্দা খুলে দেখে একটা চাঁদের টুকরা মনে পড়ে আছে ঘরের মধ্যে। এত সুন্দর জীবনেও দেখে না। मिसको को फहमे रखा पूरा का फूल में फूल को काठों में रखा हिफ्ज़ का सामा किया एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी शायद कि ओ निगाह कुना आगा नवाशी। बहुत अकुल करते से भय নাই डर নাই, আমি আপনার বউ। মারহাবা কোন। কিন্তু মুসাকে ভয়ে থরথর কেঁপে উঠছে। সর্বনাশ, আর্ধেক ফল ভয়া 3 বছর মানে চাকরি করলাম, আবার কেলেনি বোবা কানা বিয়ে করলাম, ঘরের মধ্যে আবার কোন মুসিবত আসলো? কথা বল ঠিক না? এক ধাপ দেয়, 2 ধাপ পিছে দেয়। বিবি ডাক দেখায়, মেসকো কো ফহমে রাখা पूरा का फूल में फूल को काठों में रखा हिफ्ज़ का सामा किया। ও পানের স্বামী ডর করেন না, ভয় করেন না। আমার বাবা একজন বড় আলেম, আলহামদুলিল্লাহ বলেন। জগতের মধ্যে বড় একজন আলেম আমার বাবা। আমার বাবার মধ্যে এলেম আছে। আমার বাবা মান্তেক ব্যবহার করছে। মান্তেক বুঝেন?
স্বাস্থ্য বিজ্ঞান যেমন আমরা কই না ভাত রান্ধে রে, ভাত রান্ধে না চাউল রান্ধে, আমরা কই ভাত রান্ধে রে, ভাত রান্ধে কিন্তু পরিভাষিক বলে ফেলে কথা ঠিক না। আবার ধূপ করে তাল পড়ছে, তাল পরে ধূপ করবে, ধূপ করে তাল পড়ে না কথা ঠিক কিনা। এই যে পরিভাষা মানে এটা মানতেক বলছে, আমার বাবা মানতেক বলছে আমি কালা না, কালা বলছে এই জন্য কোনো বেগানা পুরুষ আমাকে বালেক হওয়ার পরে দেখে না। আল্লাহু আকবার। আমাকে কানা বলছে, আমি কানা না, আমার এই চোখ দ্বারা আমার বালেক হওয়ার পর থেকে অন্য পুরুষকে আমার চোখে দেখি নাই, পর্দা শরীয়তের পর্দা করেছি। আল্লাহু আকবার। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতি সভ্য জাতি জান্নাতেরই ফুল, নারী জাতিকে ভালোবেসেছে আল্লাহ রাসূল। মারহাবা বলেন। ওগো স্বামী, আমাকে পুঙ্গ বলেছে খোরা, আমার এই পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া কোনো বাজারে যাই নাই, মার্কেটে যাই নাই, আমার হাজতগুলা আমার বাবা পূরণ করেছে। সুবহানাল্লাহ। এই যে আমার বাবাটা ইনতাক এবং মানতেক সভা ব্যবহার করেছে, আমার দেখে আপনি তাকান, কোনো সমস্যা নাই। এবার বলতেছে আলপান খানা সুরখলানা লবহেলানা চাহিয়ে রহমকারকে বাসারা তু দিল ভুলানা চাহি। এরকম বিবি যার ঘরে থাকবে ঘরটা জান্নাতের টুকরা কথা কোন ঠিক কিনা। মাথার মধ্যে হাত দিয়ে বিবি দোয়া করে দিছে মুসা জঙ্গি। স্বামী তো আল্লাহর ওলি, বিবি পর্দানশীল, দোয়া করেছে, বাসরাত করেছে, বাসরাত সম্বোধন হয়ে গেছে। আল্লাহ একটা সন্তান দিছে, সন্তান নাম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ ডাক দিয়ে কয়, ওগো মা, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, 18 পারা কোরআন কেমনে পড়লো? মা তখন ফাতেমা ডাক দেয়া কয়, আমার নাম ফাতেমা, স্বামীর নাম মোসা জঙ্গি, আমি ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিলাম। জোরে ধরে কন আল্লাহু আকবার। এই জন্য আমি এই বিল ভবানীপুর মা বোনদেরকে বলবো, মা ঘরকে সুন্দর করে সাজান। আপনার মার্কেট থেকে মার্কেট সাজান লাগবে না। ঘরের মধ্যে ফার্নিচার নাই, ঘরের মধ্যে রঙিন টিভি নাই, ঘরের মধ্যে ওয়াইফাই লাইন নাই, কিন্তু একটা কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্তের মধ্যে পাবন্দি করবেন, স্বামীর খেদমত করবেন, আর আপনার স্বামীর সন্তান মালের হেফাজত করবেন। এই কাজ যদি করতে পারেন মা, 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। কিন্তু অনেক এলাকা আছে বউ নামাজ পড়ে, ওই ধর্মটা স্বামী ওটা সহ্য করে পারে না। কথা বলেন ঠিক না? ধর্মটা স্বামী তাড়াতাড়ি ভাত দিয়ে বউ যদি একটু নামাজ কালাম পরে দেখতে আর পারে না। এরকম স্বামী আছে কিনা কন? আবার এমন এমন স্বামী আছে উঠ উঠ উঠ, যদি কোনো অঙ্গ খেটে যায় ভেঙে যায়, একটা উঠ সৎকা দেওয়া লাগবে। সর্বনাশ কয় কিনে ওর তো দেই নাই। কথা বল ঠিক কিনে? হ্যাঁ, বউ মারা যাবে কয়েকটা কারণে, বলবো নাকি? ও মা কথা কয় না গান। এতক্ষণ মহিলারা কইতেছে ভালোই করছিল, বউ মারার কথা কয়েন না হুজুর, যেই মারা মারে। আবার যদি সুযোগ পায় তো কাম সারা না। ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, সারাসারিও পছন্দ করে না। কথা গান ঠিক না? বউ যদি তিরিং বিরিং করে বলবা আল্লাহ পাক কিন্তু 4টে বিয়ের কথা কইছে, সব ঠান্ডা। কথা বলতে কিনা? যদি একটু তিরিং বিরিং করে শোনো, মাস না সুলাসা ওরুবাহা, তুমি তো 1 নাম্বার, এখনো 3টা সিরিয়াল আছে। ওই কথাটা সাহস পাবেন? 3টা সিরিয়াল বিয়ে করতে পারবেন যদি বাপ এক না দেখে, মা এক কয় কুটনি বুড়ি। এরকম বউ আছে না? তোমার বাপকে পারে দাও, মাকে অন্য জায়গায় বাড়ি করে দাও, নাহলে থাকবো না, তুই যা চলে। কথা বল না কেন? এ মা গভীর করে মনোযোগ দেন। 4টা কাজে মহিলাদের মারা যাবে। 1 নম্বর কারণ হলো বিবি যদি ধর্মীয় কাজের অলসতা করে, নামাজ পড়তে চায় না, গোসল করতে চায় না, তাহলে মারতে পারবে। ঠিক হয়েছে, নামাজ পড়বেই চায় না, সকাল টিভি দেখে, ওই যে টিভি দেখে টাকা রয়েছে, চোখ মিলে না, আর দেখি সিরিয়ালটা শেষ করি। কথা বল ঠিক কিনা? নামাজ কালাম যদি না পারে মারতে পারবেন। 2 নম্বর হলো ফরজ গোসল যদি না করে, ফরজ গোসল বুঝেন? ফরজ গোসল না করে তাহলে মারতে পারবেন। এখন ফরজ গোসলের তরিকা আছে কিনা কোন? ফরজ গোসলের নিয়ম যদি না জানেন, গোসলের ফরজ কয়টি?
কয়টি? চারটি না, একজন কয় তিনটি। কি গোসলের ফরজ তিনটি? কি কি? সাবান গামছা লুঙ্গি। নাউজুবিল্লাহ। সাবান গামছা লুঙ্গি এটা তিন গোসলের ফরজ। গোসলের ফরজ ওই সাবানলা গামছালা আর লুঙ্গিলা এই তিনটা গোসল করে উড়ে তিনটাই গোসলের ফরজ। নাউজুবিল্লাহ। গোসলের ফরজ কয়টি? ছোট ছোট বাচ্চা মাদ্রাসার পরে গড়গড়া কুলি করা না কেড়ে নরম নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে না। আপনি যদি ফরজ গোসল করতে যান গড়গড়া কুলি না করে তামাম ট্যাঙ্কির পানি গায়ে ঢালি গোসল করে ফরজ হবে না, পবিত্রতা হবে, নামাজ হবে, আল্লাহর কাছে দোয়াও কবুল হবে না। কথা কম ঠিক কিনা? গড় 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 কুলি করে রাখবে, নাকে নরম নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছার লাগবে। যে শীতের শীত হুজুর লাগে, যতই শীত গোসলে ফরজ তিনটা ফরজ গোসলে গড় গড় করে কুলি করবেন, নাকে নরম নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছা লাগবে, সমস্ত শরীর সুন্দর করে ধোয়া লাগবে। মহিলা মায়েরা নাক ফুল পরে কান ফুল পরে, কথা কন ঠিক কিনা? মাদের নাক ফুলগুলো নোড়ায় নোড়ায় পানি পৌঁছাইতে হবে, কানের দুলগুলো নোড়ায় নোড়ায় পানি পৌঁছাইতে হবে। এগুলো পাওয়া যাবে মাহফিলে আসলে, কথা কন ঠিক কিনা? আমার মারা ভালো করে শুনেন, বয়ান করতে করতে ঘড়ি কাটা দিয়ে কেউ কেউ মাথা কান্না, 12:30 বাজে গেছে, আর 5 মিনিট চলবে। যেরকম চলবে আর চলবে না, হাত তুলে কখন চলবে? চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। আজকে আপনাদের এই যে মাহফিলটা, এই মাহফিলের এই আকর্ষণ এবং আপনার হাস্যোজ্জ্বল এবং এই যে জমে থাকা বোঝা যায় এই বাংলার জমিন ইমানদারের জমিন। কথা কন ঠিক কিনা? এদেশে মসজিদ মাদ্রাসার সফলতা আসবেই, একদিন আজ না কাল এই জমিনে কলমার পতাকা একদিন উড্ডীন হবে। কথা কন ঠিক কিনা? মনের মাঝে আশা নিয়ে এ ব্যক্ত করতেছি, মসজিদ মাদ্রাসা মহব্বত করবেন, আলেম ওলামাকে মহব্বত করবেন, পারলে একটা সন্তানকে মহব্বত করবেন। এই মাদ্রাসা আপনাদের নাজাতে একটা উসিলা। আল্লাহ, আয় আল্লাহ, এ যুগ সন্ধিক্ষণে কোরআনে মাহফিলে দীর্ঘক্ষণ বসে বসে বয়ান শুনছিল, দান খয়রাত করেছে। আল্লাহ, যা চাইছিলাম তার 3 গুণ টাকা দিয়ে খুশি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলটা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার খায়ের খাই কুমুটি হিতাকাঙ্ক্ষীদের কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, দান করেছে, কবরে চলে গেছে। আল্লাহ, এই এলাকার যত মাইয়াত কবরের সাথে আছে, আজকে মাহফিলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, বিদেশ থেকে পরিশ্রম করে টাকা হালাল রুজি অন্বেষণ করে আল্লাহ একটা অংশ মাদ্রাসার জন্য দিয়ে দেয়। আল্লাহ, যদি তুমি বরকত দান করো, সুস্থতা নিয়ামত দান করো, হালতে মধ্যে বরকত দান করো। বিদেশি মাটিতে তুমি কষ্ট দিও না আল্লাহ, অসুস্থ করো না আল্লাহ, কামে রোজা বরকত দাও, সুস্থতা হায়াত নিয়ে আব্বা আমার কলজার সন্ধান আব্বা আমার কাছে ফিরে আসি তৌফিক দাও। রব্বুল আলামিন, গভীর রাতে তোমার দরবারে যা দান খয়রাত করেছে আল্লাহ, মাওলা গো তুমি ভালো জানো তার হালত কি, কোন হালতে দান করেছে। আল্লাহ, অভাবের অভাব দূর করে দাও, মুসিবত থেকে মুসিবত দূর করে দাও, অসুস্থকে শেফায়ে কামেলা দিয়ে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার মুহাদ্দিম সাহেব আমার অত্যন্ত স্নেহভাজন। আল্লাহ, জাহাঙ্গীর আলম ওসমানীকে তুমি কবুল করে নাও, দিনের খাদেম বানায় দাও, তামাম বিশ্বের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার মালা সেই যোগ্যতা অর্জন করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার তলবে মাথার মধ্যে পাগড়ি পরে দিলাম, এলাকার জন্য সম্পদ আল্লাহ, সন্তানদের কবুল করে হক্কানি আলেম মুফতি বানায় দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যত হাজত আছে আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন করেছি, আমাদের কারো মা নাই, কারো বাপ নাই, অন্ধকার কবরের সাহিত্য আছে। আল্লাহ, আল্লাহ, বেশি সংখ্যক এতিম সন্তান বসে বসে আছে, বাসার থেকে নিয়ত করছে বাবার জন্য কাঁদবো, মায়ের জন্য কাঁদবো। জনম দুঃখিনী মার চেহারা কতদিন হলে সন্তান দেখে না। আদরের বাবা ওই যে কবরে রেখে আছে, বাবার চেহারা দেখে না। আল্লাহ, মা বাবার কত জিনিস বাড়িতে আছে, কিন্তু মা নাই, বাপ নাই, অন্ধকার কবরে।
এতিম সন্তান যারা হাত তুলে করেছে আল্লাহ, যারা মা নাই বাবা নাই, আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আমাদের পিতা মাতাদের বেঁচে আছে, আব্বা আমার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। অসুস্থ বাপ মাকে শেফা দেয়া দাও। আমার আম্মা জান অসুস্থ, আমার কলেজার টুকরা মারে তুমি সুস্থ করে দাও আল্লাহ। অনেক রুগী ঘরে আছে, ক্লিনিকে আছে, মেডিকেলে আছে আল্লাহ। যারা যে আত্মীয় স্বজন অসুস্থ আছে সে পায়ে কামিলা দান করো আল্লাহ। শত শত মায়েরা পদরাল থেকে বয়ান শুনে হাত তুলে করেছে আল্লাহ। আমার মাদেরকে আবেদা সলেহা মহিয়সী বানায়া দাও। মাদেরকে আল্লাহ কবুল করে নাও, দাম্পত্য জীবন শান্তিময় করে দাও। অবাধ্য স্বামীকে বাধ্য বানায় দাও আল্লাহ, অবাধ্য সন্তানকে বাধ্য বানায় দাও। মাদেরকে ঘরের মধ্যে আল্লাহ নেককার মুত্তাকি পরহেজগার বানায় দাও আল্লাহ। নিঃসন্তান মৌলকে সন্তান দিয়া কলজা ঠান্ডা করে দাও। যেই মা ভগ্নী অসুস্থ, স্বামীরে বলতে পারে না, বাবারে বলতে পারে না, গোপন গোপন অসুখগুলো, এরকম গোপন রোগের মাদেরকে গোপনে তুমি ভালো করে দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, শেষবারে মিনতি করি আল্লাহ, জীবনে তোর একবার হলেও মক্কা মদিনার মুসাফির সকলকে বানায়ো আল্লাহ। সামনে রমজান মাস, রমজানে পরিপূর্ণতা সওয়াব আমাদের নসিব মিলে দাও আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ বেশি বেশি নেক কাজ করতে তৌফিক দান করো, গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। জীবনের কাজ যেন শেষ মোনাজাত আজকে হয়ে গেল রে আল্লাহ। কারোর জন্য যেন দোকানে কাফনের কাপড় আসছে জানা নাই, কার জন্য সবের বাস পেকে গেছে আল্লাহ। আজকে যদি শেষ মোনাজাত হয়ে যায়, আমাদেরকে মাফ করে ইমানদারের খাতার নাম তুলে দাও আল্লাহ। যতদিন বেঁচে থাকি আল্লাহ, ইমানের সঙ্গে আমলতের সঙ্গে বেঁচে রাখার তৌফিক দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠাইবা, সেদিন তুমি আমাদের জবান দ্বারা ইমানি কলমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু